আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর এবং শুধু যে আল্লাহ জাল্লা শাআনহু আম্মা নওয়ালহু আমাদেরকে আরবি মাসের প্রথম মাস প্রথম জুমাতে আসার জন্য তৌফিক দান করেছে, এই জন্য শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে আমাদেরকে সুস্থতা রেখেছেন। আবহাওয়া প্রতিকূলতার মধ্যে দিয়ে হলেও আল্লাহ তাআলা আমাদের মসজিদে আসার জন্য তৌফিক দান করেছে, এই জন্য শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ জাল্লা শাআনহু আমাদের মতো নাদানকে আল্লাহ তাআলা 1 বছর হায়াত দিয়ে জীবিত রেখে আবার মুহররম মাসের প্রথম জুমাতে আমাদেরকে আসার জন্য তৌফিক দান করলেন, এই জন্য শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট 4টি সম্মানিত মাস রয়েছে, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করে ইন্না ইদ্দাতাশ শুহুরি 12 শাহরা। আল্লাহ তাআলা বলতেছেন আমি নিশ্চয় বছরে 12টা মাসকে আমি নাজিল করেছি, তার মধ্যে 4টা মাসকে তোমাদের জন্য সম্মানিত করেছি, বলে সুবহানাল্লাহ। ফিহা আরবাতুন হুরুম, আল্লাহ তাআলা উল্লেখ করলেন এই 4টি মাসকে তোমাদের এমনভাবে সম্মানিত করা হয়েছে যে 4টি মাসে তোমাদের যুদ্ধ বিগ্রহ কাফের মুশরিকদের সাথে যুদ্ধ বিগ্রহ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বিরত রেখেছেন, বলে সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন ফিহা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসেই 10ম তারিখ রয়েছে যে 17 তারিখ, ইংরেজি মাসের 17 তারিখ 10ই মুহররম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা এই দিনেই 10ই মুহররমে আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, বলে সুবহানাল্লাহ। খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন আসমান এবং জমিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 10ই মুহররমে আসমান এবং জমিনকে সৃষ্টি করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে যখন বহিষ্কার করা হলো সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। আবার যেদিন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার মিলন ঘটানো হলো, তার সাথে সাক্ষাৎ লাভ করা হলো আরাফার ময়দানে, সেই দিনটাও ছিল তোমাদের জন্য সেই 10ই মুহররম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংঘটিত হবে। কিয়ামত যেদিন সংঘটিত হবে সেই দিনটাও হবে 10ই মুহররম। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যে সৃষ্টি করেছিলেন, জান্নাত সৃষ্টি করেছিলেন, ওই দিনটাও ছিল 10ই মুহররম, বলে সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন হযরতে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 950 বছর দাওয়াত দিয়ে যখন তিনি যেই নিমজ্জিত হয়েছিলেন, যখন তার প্লাবন শুরু হয়ে গিয়েছিল, যিনি কিস্তি নির্মাণ করে যখন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছিলেন জুরদি পাহাড় পর্যন্ত তার কিস্তি অবস্থান করেছিলেন, সেই দিনটাও ছিল 10ই মুহররম, বলে সুবহানাল্লাহ। এরপরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি এরকম ফিরআউন সম্প্রদায়কে দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ফিরআউন সম্প্রদায় তাড়া করেছে, তা আমাদের তো ঈমান তো বলে যে পানির ভিতর দিয়ে লাফ দেব, এটা কি করে সম্ভব? সেখানে ব্রিজ তৈরি হবে কিভাবে? তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাড়া করেছে, পড়া করেন নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তাড়া করেছে ফিরআউন সম্প্রদায়, পড়া করেন নাই যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে লাঠি থেকে সাপে রূপান্তরিত করতে পারে তাহলে এই সমুদ্রের ভিতর দিয়ে রাস্তা আল্লাহ তাআলা তৈরি করতে পারে, বলে সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সম্প্রদায় তাকে তাড়া করেছিল সেই দিনটাও ছিল 10ই মুহররম। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই দিন উপলক্ষে ইহুদি নাসারারা রোজা রাখতো, আর এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মহা বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউন সম্প্রদায় থেকে যে রক্ষা করেছিলেন সেই দিনটাও ছিল 10ই মুহররম, যখন পিছন থেকে ফিরআউন সম্প্রদায় ধাওয়া করেছে, পিছন থেকে তারা করেছে, শুধু সামনের দিকে দেখেছে সমুদ্রের নীল নদ, সমুদ্র বিশাল সমুদ্র, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে চিৎকার করে বলেছে আল্লাহ, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যখন
তিনি সমুদ্রের ভিতরে পা রেখেছে, অমনি অমনি আল্লাহ রাব্বুল আলামিনের কেরামতি কারিশমায় সঙ্গে সঙ্গে ওই নীল নদের উপর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাস্তা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সেই দিনটাও ছিল 10ই মুহররম। ওদের যখন মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা যখন পথ চলতে চলতে অতিক্রম করে যখন সেই নীল নদ পাড়ি দিয়ে যখন উপরে চলে গেছে, যখন ফেরাউন সম্প্রদায় আছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করতেছেন যে আমি ফেরাউন সম্প্রদায় যেই মুহূর্তের ভিতরে ওই রাস্তার মধ্যে পা দিয়েছে, তাৎক্ষণিকভাবে উল্টিয়ে সেই ব্রিজগুলোকে উল্টিয়ে তাদেরকে নিমজ্জিত করে দিয়েছি। বলেন নাউযুবিল্লাহ। সেই দিনটাও ছিল 10 এই জন্য এই মাস আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে সবচেয়ে সম্মানিত মাস করেছেন। একটা হচ্ছে জিলকাদ, জিলহাজ, রজব আর মুহররম মাস। এই 4টি মাস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের জায়েদ যুদ্ধটাও, যে ইহুদি খ্রিস্টানদের সাথে যুদ্ধটা পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে বলেন সুবহানাল্লাহ। এরপরে এই মাসটাকে তোমাদের আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফিহি আরবাতু হুরুম, এই 4টি মাসকে তোমাদের জন্য সম্মানিত করে দেওয়া হলো। এই মাসে যুদ্ধ বিগ্রহ, মারামারি, হানাহানি, মিথ্যা কথা বলা, চোরাকারবারি, সমস্ত জেনা ব্যভিচার, এরপরে এগুলো থেকে তোমরা নিজেকে পরহেজ রাখবে, এগুলো থেকে তোমরা নিজেকে হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের আমলের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে পৌঁছে দেবেন। এখন আসেন, মুহররম মাস বুঝলে আমরা কারবালার কথা শুনবো, অথচ মুহররম মাসের কারবালা শুরু হয়েছে মুহররমেরও প্রায় 50 বছর পরে। কারবালা হয়েছে মুহররমের যেই সংগঠিত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মুহররমের কথা বললেন, 10ই মুহররমের ফজিলতের কথা বর্ণনা করেছেন, এটার 50 বছর পরে কারবালা শুরু হয়েছে। এজন্য আমরা অনেকেই মনে করি যে 10ই মুহররম আসলে কারবালা সংগঠিত। কারবালা সেটা হয়েছে ঠিক আছে, কিন্তু কারবালার ইতিহাস আমরা ইতিহাস থেকে জানতে পারি কারবালা, কিন্তু কোরআন হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করার 50 বছর পরে কারবালা শুরু হয়েছে। এজন্য আমরা মুহররম মাস শুধু কারবালার ট্র্যাজেডির সাথে যে আমরা শুধু কারবালা নিয়ে করে থাকবো, এরপরে কারবালা উপলক্ষে আমাদের কিছু শিয়া ভাইয়েরা আছে, তারপরে আমাদের কথিত শিয়া যারা আছে তারা কি করতেছে, কারবালাকে কেন্দ্র করে 10ই মুহররমে তাদের ছুরি দ্বারা, চাকু দ্বারা তাদের শরীরের ভিতরে আঘাত করছে। বলেন নাউযুবিল্লাহ। এরপরে তাজিয়া মিছিল বের করতেছে, হাই হোসেন হাই হাই, বিভিন্ন কিছু। আপনারা যদি শিয়াদের ইয়েতে যাওয়া যায় যে আমাদের ঈশ্বর দিতে আছে, এরপরে আপনার কাকা মনে দিনাজপুর থাকছেন, দিনাজপুরের ওদিক আছে, যে শিয়াদের যে উত্তাপ দেখে 10ই কারবালা আসলেই ছুরি দিয়ে তাদের, চাকু দিয়ে তাদের অন্তরের ভিতরে আঘাত করতেছে। এটা সম্পূর্ণভাবে বেদাত এবং নাজায়েজ। কারণ আমি তো আমার শরীরে আঘাত করব, এটা তো আল্লাহ তাআলার শরীর। এর দলিল কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মৃত্যুবরণ করার পরে মানুষ যখন মারা যায় আমরা কি বলে থাকি? যে আল্লাহ তাআলার জন্য, ইন্না লিল্লাহি, আমি তো আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমাকে আল্লাহর দিকে পড়তে হবে। যে আমার শরীর তো আমি কাটতেছি না। আমরা হোসাইনকে শোক দিবস পালন করি, হোসাইনের উপলক্ষে আমাদের নিজের রক্তাক্ত করে দেয়, এটা কখনো ইসলাম বরদাস্ত করে, ইসলামের ভিতরে জায়েজ নাই, সম্পূর্ণভাবে হারাম কাজ করতেছে। কথিত শিয়ারা এরা করে থাকে। এরপরে ঈশ্বরদী আছে কিছু, এরপরে দিনাজপুর আছে, আমাদের বাংলাদেশে অনেক জায়গায় আছে। এরপরে বিভিন্ন ঘোড়াকে সাজিয়ে তাজিয়া মিছিল বের করা, এটা সম্পূর্ণভাবে হারাম। এজন্য আমরা শুধু আশুরাকে কেন্দ্র করে শুধুমাত্র কারবালার ট্র্যাজেডি নয়, আশুরাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করেছে, আশুরাকে কেন্দ্র করে আসমান সৃষ্টি করেছে, আশুরাকে কেন্দ্র করে হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিয়েছে, আবার তাকে হাওয়া আলাইহিস সালাম সাথে মিলিত করে দিয়েছে, এবং তার দোয়াকে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনানা মিনাল খাসিরিন, এই দোয়া করার সঙ্গে সঙ্গে হাওয়া আলাইহিস সালামের সাথে তার গুনাহকে মোচন করে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। এতগুলো ট্র্যাজেডির সাথে জড়িত, কিন্তু আমাদের কথিত মানুষগুলো, আমরা কারবালাকে নিয়ে বিভিন্নভাবে বেদাত সৃষ্টি করা হচ্ছে, বিভিন্নভাবে অপরটনা সরিয়ে দিয়ে বিভিন্ন কেচ্ছা কাহিনী বের হয়েছে। বিষাদ ছন্দ নামে একটি প্রবাদ লেখা হয়েছে, যেটা সম্পূর্ণভাবে কাল্পনিক লেখা হয়েছে, কোরআন হাদিসের সাথে সংগত নাই। এগুলো বই পড়লে আমাদের মনের ভিতরে যেই বেদাতি চিন্তা চেতনা আমাদের মধ্যে এসে যাবে, যেটা কাল্পনিকভাবে মানুষ গল্পে যেভাবে সাজায়, এভাবে এই সমস্ত বই পড়া যাবে না। কোরআন হাদিসে কি বলেছে, আশুরা কোথায় থেকে আসলো? এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশুরার ভিতরে তোমাদের কয়েকটি আমল রয়েছে। 1 নম্বর আমল হলো 10ই মুহররম আসলে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী পয়গম্বর বললেন যে এক নাম্বার আমল হলো তোমাদেরকে 10ই মুহররম আসার সাথে সাথে বাদা রমাদ আফদালু সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, বলেন সুবহানাল্লাহ। যে রমজানের রোজার পরে যদি কোনো ফজিলতের রোজা থাকে, রমজানের পরে যদি কোনো আল্লাহর নিকট গ্রহীত রোজা থাকে, সেটা হলো মুহররমের রোজা, বলেন সুবহানাল্লাহ। এজন্য মুহররম মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আফদালু সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, যে রমজানের পরে যে ফজিলতের রোজা আছে, নফল রোজার ভিতরে সবচেয়ে উত্তম রোজা হলো মুহররম মাসের রোজা, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় আমল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দ্বিতীয় আমল হলো যে তোমাদেরকে আল সিয়ামুল্লাতি ইয়াউম আশুরা, যে আহতাসিবু আলাল্লাহি আইকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা ওয়া বাদা, যে এই সিয়াম রাখার মাধ্যমে এই মুহররম মাসের 10 তারিখে 11 তারিখে রোজা রাখার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন সিয়ামু ইয়াউম আশুরা আহতাসিবু আলাল্লাহি আইকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা ওয়া বাদা, যে এই মুহররম মাসের 10, 11 তারিখ অথবা 9, 10 তারিখে যদি কোনো ব্যক্তি রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার 1 বছরের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন, বলেন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস যে সিয়ামু ইয়াউম আশুরা আহতাসিবু আলাল্লাহি আইকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা ওয়া বাদা, যে তোমাদেরকে মুহররম মাস আসলে তোমাদের 10 তারিখ রোজা রাখবে, এটার মাধ্যমে 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিন, বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের মহিলারা যারা আছে, মেয়ে মা বোনেরা যারা আছে, এটা রোজা খুব রাখে, এরপরে জিজ্ঞেস করে, অথচ আমাদের পুরুষরা 90% লোক বলতে পারবে না আজকে আরবি মাসের কত তারিখ, ঠিক কিনা বলেন? এরপরে কি মাস এটাও বলতে পারবে না, অথচ আমাদের ছোট্ট বাচ্চা পেলে পড়ে নার্সারি পড়াকে বলে দেন যে ইংরেজি মাসের নাম বলো, পটাপট বলে দিতে পারে। এরপরে বাংলা মাসের নাম বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ চোখ বুঝে বলে দিতে পারে। কিন্তু আজকে আমাদের দুর্ভাগ্য মুসলমান, আজকে আমাদের কোনো ব্যক্তিকে যদি আমরা এখন দাঁড় করে দেই যে আরবি মাসের নামটা বলেন, 5টা নাম বলে আর বলতে পারবেন, 3টা নাম বলে আর বলতে পারবেন। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আরবি মাসের গণনা করা, আরবি মাস সম্পর্কে জানা, এটা তোমাদের জন্য ফরজে কিফায়া। যেভাবে জানাজা নামাজ যদি কোনো ব্যক্তি না পড়ে গুনাহগার হবে প্রত্যেকটা মানুষ, তদুপরি কোনো ব্যক্তি যদি আরবি মাসের হিসাব নিজের মধ্যে গণনা না করে, নিজের মধ্যে না রাখে, তাহলে সমস্ত মানুষ গুনাহগার হবে, বলেন নাউযুবিল্লাহ। এত বড় একটি গুরুত্বপূর্ণ বিষয়, এত গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আমরা কোন মাস কি হইতেছে, কোন মাস কেন নাজিল করলেন, কোন মাসের ফজিলত কেমন, এগুলো আমাদের ভূক্ষেপ নেই। আমাদের বিভিন্ন কেসা কাহিনী এগুলো শুনতে মজা লাগে, এগুলো শুনি। এরপরে অমুকের দাদার নাম কি, অমুকে, এগুলো আমরা গল্প শোনাই। আপনি যদি আরবি মাসের নামগুলো জেনে হিসাব করে 4টি মাসের ফজিলত, এরপরে জিলকাদ মাসের ফজিলত, জিলহাজ মাসের ফজিলত কি আছে, মুহররম মাসের ফজিলত কি, এটা যদি আপনি জানতেন, আল্লাহর কসমকে বলতেছি, অবশ্যই আপনি গণনা করতেন এবং এই মাসগুলোতে আমল করার জন্য চেষ্টা করতেন, বলেন সুবহানাল্লাহ। কোনো মানুষ নিজের এই ফরজ ইবাদত দ্বারা আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, নামাজের ভিতরে কত ত্রুটি, আমরা সেজদায় যা 3 বার কোনো রকম বলতেছি, আবার মাথা ঠোকর দিয়ে উঠে পড়তেছি। আমার এক উস্তাদ বলতেন যে মুরগি ঠোকায় না নামাজ দিয়ে আল্লাহর দরবারে কবুল হতে পারে। ঠোকর দিয়ে নামাজ পড়ে সেজদায় দিয়ে উঠে পড়তেছি, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর কথা ছিল সেটাও দাঁড়াইতে পারতেছি না, 3 তাসবিহ পরিমাণ দাঁড়ানো সেটাও আমরা দাঁড়াই না, সেজদায় থেকে উঠে দোয়া ছিল এটাও পড়তে পারি না। এরপরে আমরা সেজদায় দিতেছি, নামাজ পড়তেছি, এই নামাজটা কবুল হবে কিনা জানি না। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াতাকাররাবু ইলাল্লাহি, যে আল্লাহর নিকট বান্দা নফল ইবাদতের মাধ্যমে নৈকট্য লাভ করে, বলে সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আমল যখন কমতি হয়ে যাবে, এই আশুরার রোজা, অমুক রোজা, বৃহস্পতিবারের রোজা, শুক্রবারের রোজা, বিভিন্ন রোজা আমরা রেখেছি, এই রোজাগুলো আল্লাহর দরবারে কবুল হলে আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার মাধ্যমে জান্নাতে পৌঁছতে, বলে সুবহানাল্লাহ। সহিহ হাদিসের ভিতরে আছে যে আসিয়ামু ইয়াউম আশুরা আহতাসিবু আলাল্লাহি আইকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা ওয়া বাদা, তোমাদের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন এই আশুরা রোজার মাধ্যমে, এবং পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন, বলে সুবহানাল্লাহ। এজন্য আমাদের আশুরার রোজা আমাদের সকলেই রাখার জন্য